বন্ধুরা, 25তম ডাব্লিউবি সেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 1 আগস্ট থেকে। তো এই ফর্ম ফিল আপ কিন্তু এই মাসের শেষ পর্যন্ত চলবে। তাই আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কিভাবে সেটের ফর্ম ফিল আপ করবেন, প্রসেসটা কি রয়েছে, কিভাবে একাডেমিক কোয়ালিফিকেশন দেবেন, আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জেনে নেব। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন 1/8/2023 থেকেই আপনারা এখানে যে সেটের যে এলিজিবিলিটি যেটা হতে চলেছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করার কিন্তু অপশন দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন এবং সেখান থেকে আপনাদের সমস্ত ডিটেলস গুলো আপনাদের ফিল আপ করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম ডিটেল, পার্সোনাল ডিটেলস, তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস, এই এতগুলো কিন্তু ট্যাব আপনাদের রয়েছে। তো একে একে আমরা চলুন এগুলো ফিল আপ করবো। প্রথমে যেটা বলেছে যে অ্যাপ্লাইড ফর, তো এখানে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে সেট। তারপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট রয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সাবজেক্ট রয়েছে। তো সাবজেক্ট কোড অনুযায়ী আপনার যে সাবজেক্ট রয়েছে সেগুলো আপনারা এখানে চুজ করবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কলেজ, যে আপনারা যে এক্সামিনেশন সেন্টার চাইছেন কোনখানে, তো সেইখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এখানে প্রথম ফার্স্ট চুজ করতে বলছে। তো আপনারা যেটা নিজের মতো চুজ করে নেবেন। সেকেন্ড যেটা সেন্টার রয়েছে সেটা কোথায় চাইছেন সেটা চুজ করে নেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডাব্লিউবি সেট ইন সেম সাবজেক্ট। তো এখানে আপনারা ইয়েস অথবা নো করতে পারেন। আপনি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন, আপনি যদি না থাকেন তাহলে অবশ্যই না করবেন। তারপরে পার্সোনাল ডিটেলস বলে একটা ট্যাব রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো পার্সোনাল ডিটেলস বলে যে ট্যাবটি রয়েছে সেখানে আপনাদের কি দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হিস্ট্রি সাবজেক্টের জন্য আমি ফিল আপ করছি। তো তারপরে পার্সোনাল ডিটেলস গুলো যে ট্যাবটি রয়েছে সেখানে আপনাদের সমস্ত ডিটেলস গুলো কি কি লাগবে আপনাদের দেখে দিচ্ছি। আপনাদের প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, হ্যাঁ, তারপরে লাস্ট নেম, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস আপনার যেগুলো যেগুলো রয়েছে সেগুলো, তারপরে মোবাইল নাম্বার, ঠিক আছে, আধার কার্ড নাম্বার, ন্যাশনালিটি, ইমেল আইডি, এগুলো কিন্তু আপনাদের দিতে হবে। এরপর নিচে থেকে চলে আসবেন, এখানে আপনাদের অ্যাড্রেস চাইবে। তো আপনাদের অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দিয়ে যাবেন এবং সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস যেটা যদি সেম থাকে তো সেম করবেন, না থাকলে আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এরপরে নেক্সট যে ট্যাবটি রয়েছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ট্যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে এক্সাম পাস্ট, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, তারপরে ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, মার্ক অবটেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের চেয়েছে, ঠিক আছে। ফুল মার্কস, গ্রেড অর গ্রেড পয়েন্ট যেগুলো রয়েছে, তারপর পার্সেন্টেজ, এগুলো একে একে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো চলুন এগুলো আমরা একটু ফিল আপ করে নেব। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেখানে আমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে দিয়েছি। তো এখানে করে দেওয়ার পর আপনাদের নিচে দেখা যাচ্ছে যে পিজি রেজাল্ট অ্যাওয়েটিং। যদি আপনার রেজাল্ট না থেকে থাকে, অর্থাৎ আপনি যদি অ্যাপিয়ারিং হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ইয়েস করবেন, আর আপনার যদি রেজাল্ট চলে এসে থাকে তাহলে আপনি এটাকে নো করে দেবেন, ঠিক আছে। আর তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আর ইউ এ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার লেভেল এক্সামিনেশন বাই 19 সেপ্টেম্বর 1991। তো এটা যদি আপনি পিএইচডি হোল্ডার থাকেন তাহলে অবশ্যই এটা ইয়েস করবেন অথবা না করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নো রয়েছে। তারপরে এখানে আমরা নেক্সট করে দেবো। এটার পরে কিন্তু নেক্সট স্টেপ যেটা রয়েছে আপনাদের ডকুমেন্টস আপলোডের কথা বলছে। তো এখানে কি কি বলেছে দেখুন, যে ফটো এবং সিগনেচার আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তো আপনাদের যে ফটো রয়েছে সেই ফটোটা অবশ্যই 40 কেবির মধ্যে হতে হবে এবং যে সিগনেচার রয়েছে সেটা কিন্তু 30 কেবির মধ্যে কিন্তু হতে হবে। তো চলুন আমরা এটা আপলোড করব। তো আপনাদের যেখানে রয়েছে সেই জায়গা থেকে আপনারা অবশ্যই এটা আপনাদের ফাইল ফোল্ডার থেকে এটা কিন্তু আপনারা আপলোড করে দেবেন, ঠিক আছে। অবশ্যই সেটা 30 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। যেটা আপনাদের দেখলেন যে ইমেজ যেটা রয়েছে সেটা আপনাদের অবশ্যই 30 কেবি 40 কেবির মধ্যে হতে হবে এবং যে সিগনেচার রয়েছে সেটা অবশ্যই আপনাদের 30 কেবির মধ্যে হতে হবে। তো এইগুলো আপনারা যখন দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাবেন যে ডিক্লারেশন বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা টিক করে দেবেন। তারপরে এখানে সাবমিট অপশন আসছে, এই সাবমিটে আপনাদের ক্লিক করতে হবে। তো এটা সাবমিট ক্লিক করে দেওয়ার পরে ওখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছবি এবং সিগনেচার সমস্ত কিছু ডিটেলস এখানে আপনারা একটু ক্রস চেক করে নেবেন, ঠিক আছে। তো এই ডিটেলস গুলো আপনারা চেক করে নেওয়ার পরে নিচের দিকে আসবেন, এখানে অ্যাপ্লাই বলে অপশন আসছে। তার আগে এখানে একটা ডিক্লারেশন ট্যাব থাকবে, সেই ডিক্লারেশন ট্যাবে আপনাদের কিন্তু টিক অটোমেটিক করা থাকবে। তারপরে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। সমস্ত কিছু ডিটেলস আপনারা আরেকবার দেখে নেবেন যে যেগুলো দিয়েছেন সেইগুলো আপনাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা। আপনি যে এক্সামিনেশন সেন্টার চুজ করেছেন, ঠিক আছে, সেটা আপনাদের কোথায় চুজ করেছেন, কোন ডিস্ট্রিক্ট চুজ করেছেন সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। কারণ অনেকেরই দেখেছি যে আপনারা দূরে দূরে চুজ করেন, তো সেক্ষেত্রে দূরেই কিন্তু আপনাদের সেন্টার দিয়ে দেয়। তো এটা আপনারা যাতে ভুল না হয় সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই ট্যাব রয়েছে, এখানে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। ক্যান্ডিডেট অ্যাপ্লাই কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে, তারপরে ওকেতে টিপবেন।
ওকেতে ওকেতে টেপার পরে আপনাদের কিন্তু এখানে পে অনলাইন বলে একটা ট্যাব যাই হোক, এরপরে আপনারা সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে এখানে পে অনলাইন বলে অপশন আসবে। তো এটাতে আপনারা ক্লিক করবেন, এটা ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে অনলাইন যে ট্যাবটি রয়েছে সেটা কিন্তু খুলে যাবে, এবং আপনারা এখান থেকে চাইলে আপনারা কিউআর কোড অথবা ইউপিআই থ্রুতে আপনারা কিন্তু পেমেন্টটি করে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা পেমেন্ট কিভাবে করবেন আমি আপনাদের বলে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু কিউআর পেতে করতে পারেন, অথবা ইউপিআই যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করেও আপনারা কিন্তু পেমেন্টটি করে দিতে আপনারা সাকসেসফুলি যখন পেমেন্টটা করে দেবেন, আপনার এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুলের একটা কিন্তু টিক চিহ্ন চলে আসবে। তারপর আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা প্রিন্ট আউট করে নিতে পারবেন, অথবা আপনি যে পেমেন্ট করেছেন তার যে রিসিপ্ট সেটা কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করে যে রিসিপ্টটা সেটাও কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা সরাসরি যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেখানে চলে এসেছি। তো আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের যে পেমেন্ট সেটা কিন্তু ডান হয়ে গেছে, বা আপনাদের এখানে কিন্তু পেড হয়ে গেছে উপর দিকে লেখা থাকবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস পেড করে লেখা রয়েছে। তো আপনারা এটা চাইলে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। তো এইটুকুই প্রসেস ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে আপনারা কিন্তু ভুলবেন না।